দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। খাগড়াছড়ি লক্ষ্মীছড়িতে হতদরিদ্র ১২টি পাহাড়ি বাঙালি পরিবারের মাঝে ঢেউটিন, সেলাই মেশিন ও আর্থিক অনুদান দিয়েছে সেনাবাহিনী। এ সময় সেখানে ছিলেন লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম। কুড়িগ্রামের রাজীবপুর কোদালকাটি ইউনিয়নকে ব্রহ্মপুত্রের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। স্থানীয় প্রেস ক্লাবে এই কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব। সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে নড়াইলে। সকালে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল হয়েছে সাতক্ষীরায়। জেলা আইনজীবী সমিতির হলরুমে এতে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট আকবর আলী। টাঙ্গাইলে এসএসসি ও দাখিল পরীক্ষায় এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্র শিবির। সকালে স্থানীয় প্রেস ক্লাবে এতে প্রধান অতিথি ছিলেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা। পঞ্চম শ্রেণীর প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন হয়েছে রংপুরে। সকালে স্থানীয় কাচারি বাজারে এই কর্মসূচি পালন করে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি। একই দাবিতে মানববন্ধন হয়েছে বগুড়ায়। শহরের সাতমাথায় কিন্ডারগার্টেন শিক্ষক পরিষদের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষা কার্যক্রম বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি গঠনের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে ময়মনসিংহে। দুপুরে টাউন হল চত্বরে এক আয়োজনে ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে দাবি বাস্তবায়নের পরিকল্পনা উপস্থাপন করার আহ্বান জানান বক্তারা। গণপূর্ত অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীর অপসারণের দাবিতে মানববন্ধন হয়েছে পাবনায়। দুপুরে গণপূর্ত অধিদপ্তরের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি পালন করে স্থানীয় ঠিকাদাররা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।